আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা ডিজাইন নিয়ে আসলাম, যে ডিজাইনগুলো অলমোস্ট কমপ্লিট ডিজাইন এবং সেই ডিজাইনগুলো অলরেডি কমপ্লিট প্রজেক্টের। তো তারই ভিডিওগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ নামাজ সবার জন্য ফরজ। আর যারা আমাদের ভিডিওটা ফলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা। তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা অলরেডি, এখানে আমি সবগুলো ডিজাইন নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। তো দেখেন, এখানে যেটা দেখতে পাচ্ছেন সিলিংয়ের উপরে, সিলিং আসলে অনেক ধরনের সিলিং হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে তিনটা লেয়ার, একটা হলো ছাদের এক লেয়ার, একটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালের সঙ্গে এক ধরনের কালার কম্বিনেশন করা আছে এবং টিভির সঙ্গে নিচের হলো ক্যাবিনেট ইউজ করা আছে। তো এই ধরনের করা সম্ভব। দেন আমরা আরেকটা যদি আসি, আপনারা চাইলে কিন্তু ওয়ালেও আমরা উডেন দিয়ে করে দিচ্ছি, সেটা ওয়াটারপ্রুফ হবে এবং সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা প্লাস্টিক দিয়েও করা সম্ভব। এটা ক্লায়েন্টের সাথে কথা সাপেক্ষে। তাহলে আমরা এই ধরনের ওয়ালিং, যে ওয়াল ট্রি যাকে বলা হচ্ছে, এই ধরনের গাছগুলো আমরা ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে দিচ্ছি। আর এখানে হলো আপনার বক্স, এগুলো পাল্লা করা আছে, পাল্লা চাইলে খোলা যাবে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বক্স করা আছে, যে সবগুলো চারটা এই ধরনের সার্কেল ফ্রেম করা আছে, ফ্রেমের উপরে আমরা এই ধরনের বক্স করে দিচ্ছি এবং এই অংশটা ফাঁকা রাখা আছে। এবং এটা কালার দেখেন, দুইটা কালার কম্বিনেশন ইউজ করা আছে, চাইলে এইভাবে কালার কম্বিনেশন করে ইউজ করা সম্ভব। এবং এগুলো পাল্লাগুলো খোলা সম্ভব, এগুলো স্ক্রু করা আছে, পাল্লাগুলো ইজিলি খোলা যাবে। সো এটা একটা ডিজাইন। নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো বন্ধুরা। এখানে দেখছেন উডেন ওয়াল প্যানেলিং, উডেনের সঙ্গে ওয়াল প্যানেলিং করা সম্ভব এবং কালার কম্বিনেশন করে এই ধরনের কাজ করা সম্ভব। দেন এখানে আরেকটা হচ্ছে বন্ধুরা, সিলিং ওয়াল প্যানেলিং এর সাথে হচ্ছে আমরা বিভিন্ন ওয়ালের সঙ্গে বোর্ড অ্যাড করে দিচ্ছি এবং সেক্ষেত্রে দেখেন লাইটের ভিউটা চলে আসতেছে, পুরোটা ভিতর থেকে লাইট বের হবে। চাইলে এই ধরনের ওয়ালের সঙ্গে আমরা বেডের অপোজিটেও চাইলে এই ধরনের কাজ করা সম্ভব। এবং আপার সিলিং এখানেও সেম বন্ধুরা, এখানে জাস্ট ওয়ালের কালারগুলো এবং লাইটটা দেখানো হচ্ছে। এখানে টিভি ক্যাবিনেটে দেখতে পাচ্ছেন এই যে লাইটের ফ্লোটা উপর থেকে একদম নিচ পর্যন্ত চলে আসতেছে এবং টিভির প্যাটার্নটা ইউ প্যাটার্নে, এবং এখানে সবগুলো ড্রয়ার সিস্টেম করা আছে। এবং ক্যাবিনেটটাও আমরা পাল্লার যে ফ্রেমটা সেখান থেকে একটু বের হয়ে আসছি এবং সেখানে টিভি ক্যাবিনেট অ্যাড করছি। নেক্সট বন্ধুরা, কিচেনটা দেখতে পাচ্ছেন অলরেডি। এখানে যে কিচেনের আপার ক্যাবিনেটগুলো, এখানে ফ্রিজ ইনক্লুড করা আছে এবং ডাইনিং স্পেস। আর এখানেও সেম কিচেনের ভিউটা এক সাইড থেকে দেখানো হচ্ছে। এখানেও বন্ধুরা সেম কিচেনের ভিউটা ক্যাবিনেট সহকারে দেখতে পাচ্ছেন। আর এখানে টিভি ক্যাবিনেটটা বন্ধু দেখতে পাচ্ছেন টিভির সঙ্গে, এবং এখান থেকে একটা ফ্রেম স্ট্রিপ চলে গেছে এবং এখান থেকে পুরোটা বডি চলে গেছে ক্যাবিনেটের। এখানে রাস্টিক টাইলস, আপারে রাখার জন্য স্পেস এবং পুরোটা নিচের পোর্শনে ক্যাবিনেট। সবগুলো এটা ড্রয়ার, এগুলো ওপেন। এটা হলো ড্রয়ার পাল্লা সিস্টেম, ভিতরে ক্যাবিনেট করা আছে। এখানে বন্ধুরা আপ ডাউনের ভেরিয়েশন এবং লাইটের ফ্লোটা দেখতে পাচ্ছেন, নিচ থেকে এটা উপরে উঠে গেছে লাইটটা, আবার এখানে লাইটের নিচে চলে আসছে। এখানে টিভি ক্যাবিনেট বন্ধুরা দেখতে পাচ্ছেন, চাইলে এই ধরনের টিভি ক্যাবিনেট কিন্তু অনেকভাবে করা সম্ভব, এটা আপনি দেখতে পারেন। দেখেন আমরা একটু সরে জাস্ট ক্যাবিনেটের ফ্রেমগুলো অ্যাড করছি এবং নিচের পোর্শনের সব ড্রয়ার অ্যাড করা আছে। আর আপারে সিলিং, চাইলে সিলিংও করা সম্ভব এইভাবে। আর যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফ্রেম স্টিপ বাই চলে গেছে, এগুলো লোয়ার পোর্শনে এভাবে চলে গেছে। এখানেও বন্ধুরা সেম, এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের উপরে ফ্রেমিং আর উপরে সিলিং। এটা বন্ধুরা সেম ক্যাবিনেট প্লাস হলো আপনার ক্যাবিনেটের উপরে ফ্রেমগুলো করা আছে, চাইলে এই ধরনের বক্স করা সম্ভব। এবং নিচের পোর্শনে ক্যাবিনেট এবং আপার ক্যাবিনেটের উপরে ডিজাইন এবং আপারে সিলিংয়ের ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা বন্ধুরা সেম কিচেনের পাশে অপোজিট হলো আপনার ক্যাবিনেটের ফ্রেমগুলো। এখানে হলো ওপেন কিচেনের স্পেস দেখতে পাচ্ছেন, চাইলে ওপেন কিচেনের এই ধরনের সাইডে আপনারা এই ধরনের ছোট ডিসপ্লে ইউনিট করে নিতে পারেন। এখানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন আপনার সবগুলো সিএনসি কাটিং এর ডিজাইন করা আছে এবং এখানে সিএনসি কাটিং, এগুলো লাইটের ভিউটা দেখতে পাচ্ছেন, উপর থেকে স্ট্রিপ লাইটগুলো চলে গেছে। এইগুলো ভিতর থেকে দেখতে পাচ্ছেন লাইটের ফ্লোগুলো, এগুলো ভিতর থেকে বের হবে। এবং এখানে আবার সিলিংয়ের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিলিংয়ের এগুলো স্ট্রিপ লাইট চলে গেছে, ভিতর দিয়ে টিউব লাইট চলে গেছে, আর এগুলো স্পট লাইটগুলো পড়ছে। এবং সবগুলো বেশিরভাগই কাজ হলো সিএনসি কাটিংয়ের কাজ। আর এগুলো লাইটগুলো ভিতর থেকে বের হয়ে আসতেছে এবং উপরে সিলিংয়ের কাজটা আমরা নেক্সট যদি এটাকে আপনার দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন সেমভাবে এটা সিলিংয়ের পোর্শনটা। এখানে আপনার ক্যাবিনেটের ভিউগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো লাইটগুলো বের হচ্ছে, এটা সিলিং। আর সিলিংটা অলরেডি এইভাবে চলে গেছে, দেখেন নদীর ঢেউয়ের মতো করে চলে গেছে।
এবং এই সাইড দিয়ে লাইট বেরোবে, এই সাইড দিয়ে লাইটটা বেরোচ্ছে এবং এর ভিতরে সবগুলো লাইটের ফ্লোটা বেরোচ্ছে। এটা পুরোটা লাইট ভিতরে, এটা আপনার কলামটাকে দেখেন এইভাবে আমরা ভিতরে লাইট দিয়ে বাইরে সিএনসি কাটিং করা আছে, ভিতরে লাইটের ফ্লোটা অ্যাড করা আছে। চাইলে এইভাবে সিএনসি কাটিং করা সম্ভব। এখানে বন্ধুরা আবার ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, উপরে ক্যাবিনেটটা। এখানে বন্ধুরা সার্কেল সিলিং এর সাইড দিয়ে লাইট চলে গেছে। লাইটটা দেখেন যখন নিচ থেকে উপরে পড়বে তখন একটা ডিফারেন্ট আউটলুক ভিউ চলে আসবে। এবং এখানে দেখেন সিএনসি কাটিং এর এখানে আপনার সিলিং এর ফ্রেম অলরেডি করা আছে। আমরা নেক্সট আরেকটা ইমেজে দেখাই আপনাদের। এখানেও বন্ধুরা দেখেন যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই দেখেন লাইট চলে গেছে, পুরোটা লাইট এখানে ফ্রেম বের হয়ে আসছে। এবং এটা দেখেন আমরা পার্টিশন হিসেবে দেখেন অনেক সময় ধরনের আপনার লাইন চলে আসবে এবং এখানে ওপেন কিছু স্পেস ওপেন রাখা সম্ভব। এবং দেখেন কলামটাকে আমরা বিভিন্ন প্যানেলিং করে দিচ্ছি। আর এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, একটু আপনারা হাইট দেখতেছেন, এইগুলোর মধ্যে যে লাইট বেরোবে এবং এইগুলো থেকে ভিতর থেকে এই যে ক্রস করা আছে, এই ভিতর থেকে পুরোটা লাইট বেরোবে। আমরা যদি নেক্সট ইমেজে আসি, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন আপনি নিজে খেয়াল করতে পারবেন, এখানে যেটা আমি একটু আগে দেখালাম সবগুলো স্ট্রিপ নেমে গেছে এবং কিছু অংশ ফাঁকা বক্স, ওপেন বক্স, আপার সিলিং। আমরা আরেকটা ইমেজ আসি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে বন্ধুরা এরকম আমরা দেখেন এই সাইড দিয়ে চলে গেছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই ফ্রেমটা এই সাইড দিয়ে দেখেন ভিতর দিয়ে দুই পাশ থেকে লাইট বেরোচ্ছে। অলরেডি সবগুলো কাজই এই ধরনের করা হয়েছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অলমোস্ট, এখানেও স্ট্রিপগুলো বের হয়ে গেছে, এখানেও বের হয়ে আসছে। তো এখানেও সেম বন্ধুরা। আশা করি বুঝতে পারছেন আপনারা, এই ধরনের বিভিন্ন অফিস, রেস্টুরেন্ট, বাসাতেও অনেক ধরনের এই ধরনের কাজ করা সম্ভব। তো বন্ধুরা যারা বুঝতে পারতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যারা বুঝতেছেন না তারা অবশ্যই আমাদেরকে নোট করে ফোন দিতে পারবেন। আমাদের ডিটেলস ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা ফোন দিতে পারবেন আমাদের। আর এখানেও সেম বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন সবগুলো সিলিং এর সঙ্গে ওয়াল প্যানেলিং করা আছে। এটা হলো কলাম ছিল, কলামটাকে এইভাবে প্যানেলিং করা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো স্ট্রিপ লাইটগুলো বের হয়ে গেছে। এবং যেটা আপনাকে আমি বলছিলাম একটু, আমাদের আগের ভিডিওটাও পাবেন আপনি, যেগুলো ঘাসের যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা দেখতেছেন। এখানে আমরা পুরোটা গ্রিনিশ ব্যাপারটা ক্রিয়েট করা আছে, পুরোটাই ঘাসের মতো। তো এইগুলো চাইলে এইভাবে আপনার ওয়ালেও করা সম্ভব এবং সেটাকে লাইট দিয়ে ফ্লেম করা আছে। এটা দেখছেন বন্ধুরা, এই যে দেখছেন নদী ঢেউয়ের মতো এবং লাইটের ফ্লোটা চলে আসছে এখানে। দেখছেন এগুলো নাইট ভিউটা অনেক সুন্দর একটা ব্রাইটনেস ফুটে আসে এইগুলোতে। চাইলে এই ধরনের কাজও করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্টের কাজগুলো চাইলে এইভাবে করা সম্ভব। দেখছেন সিএনসি কাটিং এর ডিজাইনগুলো আপ ডাউন চলে আসছে এবং উপর থেকে স্পট লাইটগুলো সবগুলো বের হয়ে আসছে বন্ধুরা। এবং এই সাইড থেকে যে গ্রিপগুলো লাইট বের হয়ে আসতেছে এবং সবগুলো সিএনসি কাটিং এর মাধ্যমে করা হচ্ছে। এখানেও যেটা হচ্ছে আপনার শুধু উডেন যে গাছের গুড়ি যাকে বলা হয়, তো গাছের গুড়ি কাটার পরে যে অংশগুলো থাকবে সেটাকে ধরে একটা ফ্রেমের মধ্যে ধরেন একটা এটা একটা আর্টের ডিজাইন করা আছে, সেই সেমভাবে চাইলে এইভাবে গাছের গুড়িগুলো কেটেও আমরা এই ধরনের একটা ওয়ালে আপনি অ্যাড করা সম্ভব। সামনের অংশে গ্লাস দেওয়া সম্ভব। দেন আমরা তো অলরেডি প্যাটার্নটা দেখাইছি বন্ধুরা, তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে যেটা বললাম বন্ধুরা, দেখেন আমরা গ্রিনের যে ব্যাপারটা চলে আসছে এবং এখান থেকে আমরা একটা দড়ির মধ্যে দিয়ে জাস্ট কিছু বক্স করে দিচ্ছি, সার্কেল, যেটার ভিতর দিয়ে আপনার দড়ির ফ্রেমটা চলে আসবে এবং আউটলুকটা একটা গ্রিনিশ এবং সাইড দিয়ে পুরোটা লাইট বেরোবে। এখানেও সেম বন্ধুরা, সেম ভাবে দেখতে পাচ্ছেন এগুলো আপনার করা আছে। সিলিং এর পার্টটা ইন্ডিভিজুয়ালি করা আছে। এটা হলো কলামের মধ্যে লাইট ভিউটা চলে আসতেছে। এখানে দেখেন শুধু ব্ল্যাকের মধ্যে আপনার হলুদ কালার ইউজ করা আছে, তার জন্য শেপটা অলরেডি এরকম আসতেছে। একটা রুমের ডিজাইন দেখতে পারেন, এভাবে চাইলে রুমের ক্যাবিনেট, আপার ক্যাবিনেট, বক্স সবগুলো এইভাবে ওপেনলি সবগুলো করা সম্ভব। যেগুলো দেখেন আপনি ইজিলি সবকিছু একটা পরিপূর্ণ কাঠামোর ডিজাইন দান হয়ে যাবে। তো দেখেন সবগুলো ক্যাবিনেট, পাল্লা, সবকিছু সেলফ, চাইলে এই ধরনের বক্সের মধ্যে সবকিছু থাকবে। ক্যাবিনেট চাইলে কিচেন ক্যাবিনেটের ফর্মুলাগুলো এইভাবে করা সম্ভব। সেটারই কিছু ডেমোগুলো আজকে দেখাচ্ছি। এটা আরেকটা কিচেন ক্যাবিনেট বন্ধুরা, সেটা দেখেন অলরেডি কমপ্লিটেড। এই ধরনের আপনার সেমগুলো গ্রিপগুলো ধরার সিস্টেম থাকবে। এখানে আপনার রাখার স্পেস ক্রিয়েট করা আছে। এখানে উপরে সিলিং এর কাজগুলো করা আছে। এখানে সাইডের লাইটগুলো, এখানে টিভি ক্যাবিনেট, টিভির লাইটগুলো বের হয়ে আছে। এখানে উপরে অপশন, এখানে আপনার 3D ভিউগুলো যেটা অলরেডি বাসায় করা হয় সেটা আপনার এখানে রুমের মধ্যে ইন্টেরিয়রগুলো। এখানেও সেম বন্ধুরা ক্যাবিনেট ইনক্লুড করা আছে বেডরুমের জন্য। এটা হলো টিভির প্লাস ক্যাবিনেট। এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে কিচেনটাকে মডিউল কিচেনভাবে মডার্ন কিচেন ইনক্লুড করা আছে। এখানে যেটা হচ্ছে বন্ধুরা সেমভাবে আপনার ক্যাবিনেট এবং সেলফ করা আছে ডাইনিং টেবিল পড়ার জন্য এবং বাচ্চাদের জন্য সব কিছু সুন্দরভাবে। আপনারা আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যদি এই ধরনের ডিজাইনগুলো পছন্দ হয়ে যায় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে আমাদেরকে পরে আপনারা সেটাকে দিতে পারেন এবং চাইলে সেটাকে আমরা এই ধরনের মডিউল এই ধরনের স্পেস আপনার বাসায় যদি সম্ভব হয় সেটা আমরা ইউটিলাইজ করে দিতে পারবো।
এখানে বন্ধুরা কিচেনের ফ্রেমটা দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু স্ল্যাব করা, এই ধরনের ফ্রেম করা আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ট্রি গাছের যে ফ্রেম সেগুলো বুক সেলফ বা বুক রাখার স্পেস। এখানেও সেমভাবে ক্যাবিনেটগুলো প্লাস টিভির সাইড যে ক্যাবিনেট চলে গেছে। এখানে বন্ধুরা সেম, এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট এবং বেডের পাশে হলো সাইড টেবিল। এখানে হলো টিভি ক্যাবিনেটের জন্য ফ্রেম করা আছে এবং নিচে টিভি ইউনিট রাখার জন্য এখানে যেটা বললাম আপনাকে বই রাখার জন্য, সেটা বইয়ের উপরের ফ্রেমগুলো চলে আসবে এরকম। এখানেও সেম ওই রুমটাকে অপোজিট সাইডে কি ক্যাবিনেট ইউজ করা আছে সেটার উপর দেখানো হচ্ছে বন্ধুরা। তো এটা দেখতে পাচ্ছেন আরেকটা ভিউ, যেটা হলো ক্যাবিনেটের ফ্রেম, যেটা অলরেডি মনে হয় দেখাইছে। আমরা নেক্সট আবার অন্য মেজে আসতেছি বন্ধুরা, দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ ভিডিওটা অলমোস্ট অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। বাসায় দেখেন চাইলে ছোট্ট বাসায় কাজ করা সম্ভব। তো বন্ধুরা এই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে আপনাদেরকে রিকোয়ারমেন্ট, আপনার বাসার রিকোয়ারমেন্ট এবং আপনার চাহিদার উপর বেস করে আসলে সেই জিনিসটা আপনার বাসায় লেআউট হবে কিনা সেটার উপর ডিজাইন ড্রয়িং করে আপনাদের ভার্চুয়ালি দেখানোর পরই কোটেশন দেওয়া হবে। এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু আপনাদের পছন্দের মধ্যে হয়ে যায় সেটাও আমরা ইনশাল্লাহ করে দিব, কারণ আমরা ফুল ইন্টেরিয়র ডেকোরেটিভের সব কাজই করতেছি ইনশাল্লাহ। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো থাকবেন। কারণ আজকের মতো আশা করি ভিডিওটা আমি এখানেই ক্লোজ করতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আরও আপনার ইন্টেরিয়র রিলেটেড সব কিছু নিয়ে আপনাদের কারোর সামনে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। এই যে ক্যাবিনেট বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই, আপনারা যে হালাতে থাকেন না কেন নামাজ অবশ্যই পড়বেন। নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করে দিতে, তো নামাজ কোনোভাবে মিস দিবেন না, যে কোনো অবস্থাতে নামাজ অবশ্যই পড়বেন বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকেন, আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।